শুড বি স্টপড। এই নয়েজ পলিউশন এটা একটা আমাদের জন্য একটা মারাত্মক একটা প্রবলেম। চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড় এলাকা, যার যার মতন করেই ব্যস্ততার ছুটাছুটি পথচারীদের। ঠিক তখনই এক হাতে ছাতা, আরেক হাতে শব্দ দূষণ কবে বন্ধ হবে? বেতনভোগীদের কাজ কি? লেখা সম্বলিত ফেস্টুন হাতে কড়া রোদে চেরাগী পাহাড়ের স্থাপনাটির সামনে রাস্তার উপর বসে থাকতে দেখা যায় এই ব্যক্তি। মূলত শব্দ দূষণ বন্ধের দাবিতে অনশন শুরু করেছেন এই ব্যক্তি। শুড বি স্টপড। এই নয়েজ পলিউশন এটা একটা আমাদের জন্য একটা মারাত্মক একটা প্রবলেম। এটা আমি একজন সুনাগরিক হিসেবে এটা আমার নিজ দায়িত্ব থেকে আমি এই কাজটা নিয়ে নামছি। উল্লেখ্য 2022 সালেও জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আমরা 33টা কর্মসূচি পালন করছিলাম। তার মধ্যে চেরাগী পাহাড়ের মোড়ে এইখানেই ঠিক এই জায়গাতেই আমরা 6 দিন কর্মসূচি পালন করছিলাম, অনশন কর্মসূচি। এখন চিন্তা করলাম এই গেল অগাস্টের 27 তারিখ, এই যে গেল মাসের 27 তারিখে আমি পরিবেশ অধিদপ্তরে গিয়ে একটা দরখাস্ত দিয়ে আসছি, আপনারা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য একটা পদক্ষেপ নেন। কিন্তু ওনারা 10 দিন পার হয়ে গেছে, আজকে হচ্ছে 8 তারিখ, 10 দিন অলরেডি পার হয়ে গেছে। ওনারা আজকে পর্যন্ত আমাকে কোনো সদুত্তর দেয় নাই এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য কোনো ওনারা পদক্ষেপ এখনও নেয় নাই। আগে আমি 2022 সালে আমি দরখাস্ত দিই নাই, কিন্তু বিভিন্ন নিউজ মিডিয়া ওনারা নিশ্চয়ই দেখছেন, পড়ছেন, কিন্তু ওনারা কোনো ইনিশিয়েটিভ নেয় নাই। এইটা আমি আজকের থেকে শুরু করছি, আগামী বুধবার পর্যন্ত করবো। আজকে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার 3 দিন করবো, সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এবং এই 3 দিনের মধ্যে যদি কোনো উদ্যোগ পরিবেশ অধিদপ্তরের থেকে উল্লেখযোগ্য পরিবর্তন পরিলক্ষিত না হয়, দেন আমি বৃহস্পতিবার ওইখানে গিয়ে ওনাদের পদত্যাগ দাবি করব। শব্দ দূষণ বন্ধের দাবিতে সোচ্চার এই ব্যক্তির নাম সুজন বড়ুয়া। তিনি চট্টগ্রাম নগরের চাঁদগাঁও এলাকার বাসিন্দা। মাঝবয়সী এই ব্যক্তি অনলাইন প্ল্যাটফর্মে পণ্য কেনাবেচার কাজ করেন। নগরে শব্দ দূষণে অতিষ্ঠ হয়ে সুজন বড়ুয়া 2022 সালের জুলাইয়ে এই কর্মসূচি শুরু করেন। তিনি ইতোমধ্যে অনেক সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন। তবে এবারের কর্মসূচিতে এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নিলে আগামী 12ই সেপ্টেম্বর কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে অবস্থান নেবেন বলেও জানান তিনি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।